হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। ডে উইথ রুমি ইউটিউব চ্যানেলটিতে প্রতিবারের মতো এবারও আরও একটি ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওগুলো থেকে আপনাদেরকে নতুন কোনো কিছু শেখানোর, তাই আজও অনেকটা ভিন্ন একটি আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আমাদের ঘরটির সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা সবসময় নতুন কিছু আইডিয়া খুঁজতে থাকি। তার মধ্যে আমরা অনেকেই সুপার বালিশের যে কভারগুলো হয় সেগুলো নিজেদের প্রয়োজন মতো হয়তো বাজার থেকে কিনে আনি, নয়তো নতুন কোনো ডিজাইন দিয়ে দর্জির কাছ থেকে কভারগুলো বানিয়ে আনি। কিন্তু আজ আমি আপনাদেরকে এই সুন্দর কভারগুলো এত সহজভাবে বানিয়ে দেখাবো, যেগুলো আপনারা নিজেরাই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর মূল ভিডিওটি দেখে আসা যাক। এখন কভারটি বানানোর জন্য আমি শুরুতেই একটি কাপড় নিয়ে নিয়েছি। আর আমি এখানে যে কাপড়টি নিয়েছি সেটি কিন্তু সুতির না, এই কাপড়টি অনেকটা সিল্ক কিংবা ট্যাটন জাতীয়। আর এই কাপড়টি কতটা পাশ বরাবর হবে কিংবা লম্বায় কতটুকু হবে সেটি নির্ভর করবে আপনাদের সোফার বালিশগুলোর উপর। আর অনেকেরই এই সোফার বালিশগুলোর আকার অনেকটাই ভিন্ন টাইপের হয়, কারো বড় বালিশ কিংবা কারো ছোট বালিশ হয়ে থাকে। তাই শুরুর দিকে বালিশের আকারগুলো যেমনই হোক না কেন কাপড়টি 1.5 গজের মতো নেবেন, আর পরে তার থেকে কিন্তু অনেকটাই বাড়তি থেকে যাবে। এখন এই কাপড়টির সাথে সাথে আমার একটি স্কেলের দরকার পড়বে, আর প্রয়োজন পড়বে আরও একটি কলমের। আর এখন আমি এই স্কেলটি দিয়ে পাশ বরাবর এবং লম্বার দিক থেকে সমান করে দাগ দিয়ে নিব। এখন পাশ বরাবর সবগুলো দাগ দেওয়া হয়ে গিয়েছে, আর তারপর আমি সেম ভাবে লম্বা বরাবর একইভাবে দাগ দিয়ে নিব। আর এখানে প্রতিটি দাগই আমি এক স্কেল বরাবর দিচ্ছি। আপাতত আমার প্রতিটি দাগই দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন প্রতিটি ঘরই কমপ্লিট করা আছে। আর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এই ঘরগুলোর সাইডে কিন্তু প্রায় 2 ইঞ্চি বরাবর জায়গা ফাঁকা রেখেছি। আর এখন আমার এরকম দেখতে কিছু মুক্তার প্রয়োজন পড়বে। আর এই মুক্তাগুলো কিন্তু বাজারে তোলা হিসাবে কিনতে পাওয়া যায়। আপনাদের কভারের যে কালারটি হবে সেই কাপড়ের সাথে ম্যাচিং করে বিভিন্ন কালারের মুক্তা কিনতে পারেন। মুক্তা কিন্তু ছোট বড় মাঝারি অনেক আকারের হয়ে থাকে। আর এখানে তার মধ্যে আমি ছোট আকারের মুক্তাগুলো নিয়েছি। আর এখন এই মুক্তাগুলোর সাথে প্রয়োজন পড়বে একটি সুই সুতার। আর এই মুক্তা আর সুই সুতার সাহায্যেই আমি কভারের উপর ফুলগুলো উঠাবো। এখন দেখতে থাকুন আমি কাপড়ের উপর ফুলটি কিভাবে উঠিয়েছি। একদম খুব সহজভাবে আমি এখানে একটি ঘর বেছে নিয়েছি। আর এখানে একটি ঘরের যে 4টি কোণা রয়েছে সেগুলো অ্যাডজাস্ট করে দিয়েছি। আর এই ঘরটির 2টি কোণা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমি একটি মুক্তা যোগ করে দিচ্ছি। আর এখানে মুক্তাগুলো কিন্তু সুই সুতার সাহায্যে খুব শক্তভাবে আটকাতে হবে, নয়তো পরে মুক্তাগুলো টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে যেতে পারে। এখন যাদের কাছে এই ফুল উঠানোটি অনেকটা কঠিন বলে মনে হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে প্রথমেই যে ঘরগুলো আঁকবেন সেই ঘরগুলোর মধ্যে যেখানে যেখানে সুই সুতা দিয়ে আটকাতে হবে সেই জায়গাগুলোকে ক্রস চিহ্নের মাধ্যমে দাগ দিয়ে নিতে পারেন। এখন দেখুন প্রথম ঘরটিতে আমি ক্রস চিহ্ন দিয়ে নিয়েছি, আর তার পরের ঘরটিকে ফাঁকা রেখেছি। আর এই ফাঁকা ঘরটির সাইডে আমি আবার ক্রস চিহ্ন দিয়ে নিয়েছি। এভাবেই আমি কয়েকটি ঘর এঁকে নিচ্ছি। এখন পরপর করে আমি 4টি ক্রস চিহ্ন দিয়ে নিয়েছি। আর এখানে মাঝের অংশগুলো কিন্তু একেবারেই ফাঁকা থাকবে, এখানে কোনো সুই সুতার কাজ হবে না। আর এখানে যে 4টি ক্রস চিহ্ন দেখছেন সেখানেই 4টি ফুল উঠবে। প্রতিটি ঘরে যদি আপনারা আগে থেকে এভাবে আর্ট করে থাকেন তাহলে যখন সুই সুতার সাহায্যে ফুলগুলো উঠাতে থাকবেন তখন কিন্তু কাজটি অনেক দ্রুতই শেষ হয়ে যাবে। তো এখন দেখিয়ে দিচ্ছি এই ক্রস চিহ্নটির মাধ্যমে আপনারা কিভাবে খুব দ্রুত ফুল উঠাতে পারবেন।
দেখতেই পেরেছেন আমি সুতাটি একবার মাত্র টান দিয়েছি আর তখনই ফুলটি হয়ে গিয়েছে। আর এখন আমি আগের বারের মতো এবারেও এই ফুলটির মাঝখানে একটি মুক্তা যুক্ত করে দিব। এই দুইটা ফুল আমি এখন যেভাবে করেছি একদম সেম ভাবে আমি পরপর করে প্রতিটি ফুলই কমপ্লিট করে নিব। আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, কেননা আমি এই কভারগুলো যেভাবে বানিয়েছি তার সম্পূর্ণ ডিটেলসই এই ভিডিওটির মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্টই আমাকে আরও নতুন কোনো কন্টেন্ট বানাতে উৎসাহ যোগায়। আর আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। অন্যদিন আরও ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আমার আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।